প্রিয় সরাইল আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা বিগত 15 বছর যাবৎ এই বাংলাদেশের মানুষ নিরবচ্ছিন্নভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন থেকে ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা করতে পারিনি। 15 বছর পর এই প্রথম আমরা নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে রমজান মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে ধরে উপজেলা পর্যায়ে আমরা ইফতার মাহফিল ও দোয়া মাহফিল সম্পন্ন করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। এই যে 2024-এর রমজানের ঈদেও আমরা মামলা মোকদ্দমার আসামি হয়ে রমজান মাসে ঘর ছাড়া থাকতে হয়েছে। অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কারান্তরীণ ছিল। সেই জন্য আমরা প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ফসলস্বরূপ আজকের এই মুক্তভাবে আপনার কাছে কথা বলার সুযোগ হয়েছে। সেই জন্য আমরা আরও অভিনন্দন জানাই এই জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের দেশনায়ক তারেক রহমান। বিগত 15 বছরের বিএনপি আন্দোলন সংগ্রামের ফসল হইল এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান। আসুন আজকে মুক্ত আকাশে, মুক্ত পরিবেশে আমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের সকল নেতাকর্মী সহ সরাইল আশুগঞ্জের প্রত্যেকটা জনগণের জন্য জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি আপনার এই নতুন চ্যানেল পিটিভি নামে যে আপনাদের প্রকাশিত হচ্ছে, এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা বিশ্বাস করি আপনার এই চ্যানেল বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবে এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতন থাকবে এবং আপনারও আপনার চ্যানেলের সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন তৃণমূলী কর্মী হিসেবে প্রার্থী। গত 15 বছর যাবৎ তৃণমূলের সকল নেতাকর্মীদের মামলা মোকদ্দমা সহ সবকিছু নিয়ে নিজেকে উজাড় করে দিয়ে তৃণমূল নেতাকর্মীর পাশে ছিলাম। সেই জন্য বিশ্বাস করি তৃণমূলের একজন কর্মী হিসেবে দল আমাকে মূল্যায়িত করবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া শুভ করবেন। সকলের জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক। সরাইল ও আশুগঞ্জ সর্বস্তর জনগণকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পাশাপাশি বিশ্বের সকল মুসলিম উম্মাদের সকল মুসলমানদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন।